সন্ধ্যার আগে যেদিন ডুবেলে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙের এই খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারপাশে বসিয়া করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনেরই মতো, সাজাইবে তোমায় মনেরই মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ রমজানের রোজাকে তোমাদের জন্য রহমত স্বরূপ দান করেছি। তোমাদের জন্য রমজানের রোজা আমি আল্লাহ বরকত স্বরূপ দান করেছি, নাজাত স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে এই রমজানের রোজা দান করেছি। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ধনী, টাকা পয়সার অভাব নাই, কত খাবার কত আইটেম দিয়া শেষ রাতিতে সেহরি খায়। আবার ইফতারের সময় যখন হয় কত পদের আইটেম, ফল থেকে শুরু কইরা কত রকমের চপ, বিরিয়ানি, কত সুন্দর খাবার ইফতারিকে সামনে নিয়া দুনিয়ার ধনী বসে যায়। কিন্তু বাড়ির পাশেই কত গরিব মানুষ, এলাকার মধ্যে কত গরিব মানুষ এক মুঠো ভাত ঠিক মতো খাইতে পারে না, এক লোকমা খাবার ঠিক মতো জোগাড় করতে পারে না। সেহরির সময় ভালো কোনো খাবার সেই খাইতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার ধনী এই গরিব মিসকিনদের দিকে একটু নজর রাখবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা সারা মাস ভালো মন্দ খাইলা, দুনিয়ার ফকির মিসকিনদের দিকে একটু নজর রাখলা না, তোমার ভাইয়ের সন্তানের দিকে একটু নজর রাখলা না, তোমার প্রতিবেশীদের দিকে একটু নজর রাখলা না। এ দুনিয়ার মানুষ, শেষ রাত্রে সারি খাওয়ার পর ইফতারি যখন ভালো মন্দ দিয়া যখন ইফতারিটা শেষ করলা, কোনো মুসলমান এই কথা বলতে পারবা না তোমার রমজানের রোজা কবুল হয়েছে কিনা, হালাল হারাম তোমার বাস নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অল্প খাবার, হালাল রুজি বান্দা নিজেও খাও, দরিদ্রদের মুখের দিকে একটু তাকাও, তাদের একটু দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গরিবকে 1 কেজি খেজুর দিয়া একটু ভালো বাজার কইরা যদি তার মনটা জয় করতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মুখের হাসির কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়ার মুসলমান, ছোট্ট একটা ঘটনা। আল্লাহর এক বান্দা ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক ধনী মানুষ, মুবারকের সন্তানের সাথে খেলা করে। ইফতারের সময় আব্দুল্লাহ
ইবনুল মুবারকের সন্তানের সাথে এই গরিব মানুষের বাচ্চাটা যখন যায়, ভালো ভালো খাবারগুলা যখন পায়, প্রতিদিন একই নিয়মে সন্ধ্যাবেলা খেলা করার পর যখন ইফতারের সময় হয়, আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাচ্চার সাথে এই বাচ্চাও চলে যায়। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই বাচ্চাটা ওই গরিব মানুষের বাচ্চাটার সাথে ইফতারের সময় তার বাড়িতে চলে যায়। কিন্তু এতই গরিব, এতই দরিদ্র, ওইরকম ভালো কোনো জোগাড় নাই। ইফতারের সময় ঘনিয়ে আসছে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাচ্চাটা ওই বাড়িতে অবস্থান করে। এমন সময় গরিবের বাচ্চাটা খাবার খায়, আর ওই গরিবের বাচ্চাটা ডাক দেয়া বলে, মাগো আমার বন্ধুটাকে তুমি কি জন্য খাবার খাইতে দাও না? আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাচ্চাকে ডাক দেয়া বলে, বাবা তুমি তোমার বাড়ির দিকে চলে যাও, এই খাবার আমি তোমাকে দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাচ্চাটা কান্না করতে করতে বাড়ির দিকে চলে আসে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের টাকার অভাব নাই, অনেক রাগ, অনেক গোচ্ছা। ডাক দিয়া বলেন, এত বড় সাহসকার, এত বড় সাহসকার হইল আমার বাচ্চাকে খাবার খাইতে দেয় নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক চলে গেছেন ওই গরিব আল্লাহর বান্দার বাড়ির মধ্যে। যা ডাক দেয়া বলেন, প্রতিদিন তোমার বাচ্চা আমার বাড়িতে যায়, আমার বাচ্চার সাথে খায়, কিন্তু এই ব্যাপারে আমার কোনো কৈফিয়ত নাই, কিন্তু আমার বাচ্চাটা আজকে তোমার বাড়িতে গেছে, কি জন্য খাবার খাইতে দাও নাই? গরিব আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক, শুনে রাখো, আমিও তো একজন বাবা, আমি বাবা হইয়া মন্দ কাজ করতে পারি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দেয়া বলে, বাজান বুঝতে পারলাম না, একটু খুলে বলো। গরিব ব্যক্তি ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই খাবার আমার জন্য হালাল, আর এই খাবারটা তোমার জন্য, তোমার সন্তানের জন্য হইল হারাম। আমি বাবা হইয়া এই খাবার তোমার সন্তানের মুখে দিতে পারি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দেয়া বলেন, টাকা পয়সার অভাব নাই, প্রতি বছরে বছরে আমি হজ করতে যাই, একটা হজ কবুল হয়েছে কিনা আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতে পারি না। এই বছর আমি আর হজ করতে যাব না। আব্দুল্লাহ ইবনুল মুবারক হজের সব টাকা গোলা গরিব আল্লাহর বান্দাকে দিয়ে দিয়েছেন, সবাই হজে চলে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক হজ শেষে আল্লাহর সব বান্দাগুলো এসে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি আগে আগে হজে গেলা, আবার আগে আগেই বাড়িতে ফিরে আসলা, ব্যাপারটা বুঝলাম না। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দেয়া বলেন, ভাই গো কি বলো বুঝি না, কি বলো একটু খুলে বলো। ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক শোনো, কত কিছু বুঝি না, আমরা তাকাইয়া দেখলাম বাইতুল্লাহর মধ্যে তুমি তওয়াফ করতেছো। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দেয়া বলে, ভাই গো আমার হজের সব টাকা আমার প্রতিবেশী আমার ভাইকে আমি দান করে দিয়েছি, হজ করার জন্য আমি মক্কায় যাই নাই, তওয়াফ করতে আমি পারি নাই। লোকেরা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক আমরাও হজ করেছি, টাকা খরচ করেছি, জানি না আমাদের হজ কবুল হয়েছে কিনা, তবে শুনে রাখো আল্লাহ যে তোমার হজ কবুল করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য সামনে রমজান, ও মুসলমান, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনে রাখো, ইফতারির সময় একটা খেজুর দিয়া, পারলে এক ডোক দুধ দিয়া, পারলে একটু পানি দিয়া রোজাদারকে ইফতার করাইবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে রোজার পরিপূর্ণ সওয়াব দান করবেন।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাসকে উদ্দেশ্য করিয়া জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। এই মাসকে উদ্দেশ্য করিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের গায়ের মধ্যে শেকল দিয়া আটকা রেখেছেন। এই মাসকে উদ্দেশ্য করিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য, রোজাদারের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন। রমজান তো এই মাস আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার মুক্তির মাস হিসাবে ঘোষণা করেছেন। ও মুসলমান, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস পাওয়ার পর যেই বান্দা জিন্দেগীর গুনাহ না মাফ করাইতে পারল না, তার মতো কমবক্ত, তার মতো কপাল খারাপ দুনিয়ার জমিনে আর একজনও নাই। রমজান মাসে রোজা রাখার পর দুইটা সুসম্পদ আমার আপনার জন্য আছে। কেমন? রমজান মাসে সারাদিন সিয়াম সাধনা করার পর, সারাদিন রোজা রাখার পর ইফতারি সামনে নিয়া বান্দা যখন ইফতারের জন্য বসে যায়, বান্দা যখন ইফতারি করার জন্য ইফতারি সামনে নিয়ে বসে যায়, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা কি জন্য ইফতার নিয়ে বসে আছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই প্রশ্ন করার পর ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে সারাদিন সিয়াম সাধনা করার পর ইফতার নিয়ে বসে আছে তোমাকে খুশি করার জন্য। দিতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার ওই পুবল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা,
দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যেই দয়াময় মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা নাসাব থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত প্রকার গুনাহ থেকে আমাকে আপনাকে বিরত রেখে, যেই দয়াময় মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের এই রজনীতে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে দিনী জলসা জান্নাতের বাগানের নিচে আমাকে আপনাকে বসার জন্য তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, যার শাফাআত ছাড়া কোনো উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, এই নবীর শানে সকলেই দরুদের সাথে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এখনও যারা মাহফিলের বাহিরে মেলার মধ্যে রাস্তাঘাটে অবস্থান করতে আছেন, সকলকেই অনুরোধ করে বলবো মাহফিলের প্যান্ডেলের নিচে এসে আমরা বসে যাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই বসার জন্য তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে 11টি মাস পেরিয়ে আবারও সামনে মাহে রমজানকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উপস্থিত করেছেন। সম্মানিত হাজিরিন, এমন অনেক মানুষ আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে কবরে ঘুমায় আছে, যারা আমার আপনার সাথে 24 সালের রমজান তারা পালন করেছেন, কিন্তু হায়াত শেষ 3.5 হাত ঘরের মধ্যে তারা ঘুমায় আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে নেক হায়াতের সাথে রমজান পর্যন্ত পৌঁছায়া দিছেন। এই জন্য রমজানের কদর করা, রমজান আমার আপনার সামনে উপস্থিত, কিন্তু রমজানকে উদ্দেশ্য করে আমার আপনার কি প্রস্তুতি গ্রহণ করার দরকার। মুসলমান রমজানকে উপস্থিত রেখে, রমজানকে সামনে রেখে দুনিয়ার চাকরিজীবী, দুনিয়ার ব্যবসায়ী, যে যেই কর্মই করে সকলের একটা টার্গেট আছে। দুনিয়ার চাকরিজীবী ব্যবসায়ীর টার্গেট রমজান মাসকে সামনে রেখে জমজমাট একটা ব্যবসা করতে হবে, কারণ আমার দেশের ব্যবসায়ীদের অধিকাংশের একটা উদ্দেশ্য হইল সারা মাস ব্যবসা চলে টুকটাক, সারা মাসের কামাই হয় রমজান মাসে। ব্যবসা তো ব্যবসায়ী, কিন্তু আফসোস মুসলমান হিসাবে আমাদের টার্গেটটা রাখার দরকার ছিল রমজানকে উদ্দেশ্য করে আমি আমার জীবনের গুনাহগুলো মাফ করায় নেব, রমজানকে উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে আমার ভাগ্যকে পরিবর্তন করে নেব। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পর জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো কম বখত, তার মতো কপাল খারাপ, তার মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজযা বিহি, রমজানের রোজা হইল আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজের ব্যাপারে এই কথা বলেন নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজের ব্যাপারে এই কথা বলেন নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকাতের ব্যাপারে এই কথা বলেন নাই, অন্য কোনো ইবাদতের বেলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথা বলেন নাই। শুধুমাত্র
রমজানের ক্ষেত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আস-সাওমুলিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দেন রমজানের রোজা, রোজা সিয়াম সাধনা এটা একমাত্র আমি আল্লাহর জন্য। কেন? দুনিয়ার প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুইটা দিক থাকে। কেমন? মুসলমান শুনে রাখো, কোনো মুসলমান যদি নামাজ পড়তে যায় এক দিক দিয়া মানুষ ওইটা দেখতে পায়, আর এক দিক দিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করতে যায়। এক দিক দিয়া মানুষ যখন হজ করতে যায় মানুষ এক দিক দিয়া দেখেন, আর এক দিক দিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করতে চান। মানুষ যখন যাকাত দিতে যায় এক দিক দিয়া মানুষকে দেখানো যায়, আর এক দিক দিয়া আল্লাহকে খুশি করা যায়। মানুষ যখন দান সদকা করতে যায় এক দিক দিয়া মানুষকে দেখানো যায়, আর এক দিক দিয়া আল্লাহকে খুশি করা যায়। মানুষ যখন নামাজের রুকু সিজদা করে, দান করে, সদকা করে, হজ করে, যাকাত দেয়, এগুলো এক দিক দিয়া আল্লাহকে খুশি করা যায়, আর এক দিক দিয়া মানুষকে দেখানো যায়। কিন্তু রমজানের রোজা, রোজা এমন এক ইবাদত, রোজা এমন এক সাধনা, রোজা এমন এক কাজ যেটা শুধু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য করা হয়। ও মুসলমান, একজন রোজাদার শেষ রাইতে সারি খাওয়ার পর, শেষ রাইতে খাবার খাওয়ার পর সে যখন দুপুরবেলা যখন গোসল করতে পুকুরের মধ্যে যায়, নদীর মধ্যে যায়, ডুব দিয়া পানির নিচে এক ঢোক পানি খাইতে পারে। চৈত্র মাসের ওই রৌদ্রে গলাটা শুকাইয়া যায়, শরীর ঘাইমা, ঘাম জড়তে থাকে। বান্দা ইচ্ছা করলে গোসল করতে যায়, পানির নিচে যায় এক ঢোক পানি পান করতে পারে। কিন্তু বান্দা বলে দুনিয়ার কেউ হয়তো দেখে না, দুনিয়ার কেউ হয়তো খবর জানে না, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাজি করতে চাই। পানির নিচে যায় আমি পানি পান করতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কারণেই ডাক দেয়া বলেন আস-সাওমুলি ওয়া না আজজি বিহি। রমজানের রোজা, রোজাটা শুধু আমি আল্লাহর জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার হাত দ্বারা আমার বান্দাদেরকে দান করব। ও মুসলমান, এই যে রমজান মাস আমার আপনার সামনে আগমন করে, মুসলমান, অনেক মুসলমান শেষ রাইতে গোস্ত দিয়া পোলা, বিরিয়ানি, কত কিছু ভালো মন্দ খায়, নদীর মাছ খায়, বিলের মাছ খায়, পদ্মা নদীর মাছ, যমুনা নদীর মাছ, পুকুরের মাছ, কত বোদের মাছ, ছোট মাছ, বড় মাছ, গরুর গোস্ত, মুরগির গোস্ত, দেশি মুরগি, কবিতরের বাচ্চা থেকে শুরু করে কত খাবার খায়। আর এক শ্রেণীর মানুষ যারা অতি গরিব, অনেক দরিদ্র, ভালো খাবার তাদের ভাগ্যে জোটে না, শেষ রাইতে সারি খাওয়ার জন্য ওঠে, শুধুমাত্র ডাউল দিয়া, আলু ভর্তা দিয়া, পান্তা ভাত খায়া সারাদিন ভরা রোজা রাখে। যখন ইফতারিটা সামনে নিয়ে বসে, আল্লাহর বান্দা, ধনাঢ্য মানুষ আপেল, কমলা, কত কিছু উন্নত ধরনের খাবার গোলা নিয়া, ফল নিয়া, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, কত কিছু নিয়া ইফতারের সামনে নিয়া যখন বৈশা আছে, আর এক আল্লাহর বান্দা গরিব মানুষ, ভালো মন্দ কপালে জোটে না, সাদা পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়ে বৈশা গেছে ইফতারির সামনে। মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতা খবর কি? বান্দা কি জন্য পান করে না, কি জন্য খায় না? ফেরেশতা ডাক দেয়া বলে আল্লাহ, ফেরেশতা ডাক দেয়া বলে আল্লাহ,
আপনার বান্দা আপনাকে খুশি করতে চায়, আপনাকে রাজি করতে চায়। বান্দা ইচ্ছা করলে কি খাইতে পারে না? ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ খাইতে পারে। আল্লাহ আপনার অনুমতির জন্য, আপনার আদেশের জন্য আপনার বান্দা বসে আছে। এমন সময় মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে বলে যখন আজান দেয়, বান্দা ইফতারের দোয়াটা পইরা বিসমিল্লাহ বলে যখন লোকমাটা মুখের ভিতর দিয়া দেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ধনী, ও দুনিয়ার উকিল, ও দুনিয়ার ব্যারিস্টার, ও কোটিপতি, শোনো, হারাম হালাল বাসনাই হারাম খাইয়া শেষ রাত্রের তুমি সেহরি খাইছো। ও দুনিয়ার ধনী, সুদের টাকা বাঁচো নাই, ঘুষের টাকা বাঁচো নাই, কিন্তু এই পুরস্কারের সময় হারাম খাবার নিয়া সেহরি খাওয়ার পর ইফতার যখন তুমি খাইলা, আমি আল্লাহ তোর নামটা ধরে ঘোষণা করে দিতে পারলাম না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধনাঢ্য ওই ব্যক্তিকে ডাক দেয়া বলে, হালাল খাইয়া আমি আল্লাহর জন্য যদি রোজা রাখতা, সিয়াম সাধনা করতা, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামের খাতায় থেকে লেখা, জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের দরজার মধ্যে আমি আল্লাহ লিখে দিতাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর দিকে ডাক দেয়া বলেন, ও দুনিয়ার গরিব, ও দরিদ্র, মনটা খারাপ করবা না, বেজার হইবা না। আমি আল্লাহ কাউরে টাকা দিয়া, কারো পয়সা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ কাউরে দরিদ্র বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, শেষ রাইতে সাদা ভাত পান্তা দিয়া তুমি সেহরি খাইয়া ইফতারের সময় আবার সাদা মুড়ি অথবা শুধু সাদা পান্তা দেয়া ইফতারি করেছো। ও দুনিয়ার গরিব, শুনে নাও সুসংবাদ, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ মাফের লাগিয়া এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। ও পবিত্র এই রমজান মাসে বররাত সাহারি খাইলে ও প্রতি লোকমাই হবে সব, প্রতি লোকমাই হবে সব, গুনাহ যাইবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। ওই পবিত্র এই রমজান মাসে দিনের বেলায় খানা খাইলে ও আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, আযাব ধরবে চাপিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। চিল্লা বলেন ঠিক কিনা? আমার দেশের অনেক মুসলমান আছে, দেখবেন বলবে গ্যাস্ট্রিক। আমার দেশের অনেক মুসলমান বলবে আমার কত অসুখ, বলে রোজা রাখলে আমার শরীর ঠিক থাকে না, অসুস্থ হয়ে যায়, দুর্বল। অথচ
রমজান তো এমন এক ইবাদত, এক দিক দিয়া রমজানের রোজা রাখলে এক দিক দিয়া আল্লাহ তাআলা খুশি হন, অন্য দিক দিয়া শরীরের জন্য এটা উপকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ এই রমজানের রোজাকে উদ্দেশ্য করে জাহান্নামের দরজা মাসব্যাপী তোমাদের জন্য বন্ধ করে দিয়েছি। শয়তানকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবদ্ধ করে দিয়েছি। কিন্তু ইয়ার পরে গুনার দিকে শুধু চলতে থাকি। এই যে আজকের এই মাহফিল, মানুষ নাই ও বাজার, এমন কোনোদিন যায় না যেই দিন মৃত্যুর খবর শোনা যায় না, এমন কোনোদিন যায় না যেই দিন যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় না, এমন কোনোদিন যায় না যেই দিন বাবার কান্দের মধ্যে সন্তানের লাশ ওঠে না, এমন কোনোদিন যায় না যেই দিন জনম দুঃখিনী মা সন্তানের লাশ সামনে নিয়ে কান্না করে না। ও যুবক ভাই, পা ধরে বলে যায় হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। চোখের পলকে কবর পথের যাত্রী হয়ে যাইবা। সামনে রমজান, যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন একজন মানুষ ছিলেন, সকলেই ইতিহাস আমরা জানি। রমজানের রোজার পর খলিফাতুল মুসলিমিন ঘরের দরজা আটকাইয়া হাউমাউ করে কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন কি জন্য কান্না করেন? সারা মাস রোজা রাখার পর, সিয়াম সাধনা করার পর আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন। খলিফাতুল মুসলিমিন হাউমাউ করে কান্না করেন। ডাক দিয়া বলেন, আনন্দ তো এই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, যার কোনো টেনশন নাই, কিন্তু সামনে তো অনেক মুসিবত আমার জন্য দাঁড়ায় আছে, আমার কোনো খুশি নাই, আমার টেনশন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন কি টেনশন, কি মুসিবত জানতে চায়? হযরত ওমর ডাক দিয়া বলেন, সারা মাস রোজা রাখলাম, রোজা সারা মাস সিয়াম সাধনা করেছি, রমজানের রোজা কবুল হইল কিনা চিন্তা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন একজন মানুষ ছিল, ও দুনিয়ার যুবক, যার ব্যাপারে বলা হয় খলিফা। হযরত ওমর যেই রাস্তা দিয়ে যাইত 40 দিন পর্যন্ত এই রাস্তায় শয়তান পর্যন্ত যাইত না। আর আমার দেশের যুবকের কি অবস্থা? ফোন আইসা যুবক এখন গেমের মধ্যে মগ্ন, যুবক এখন ফেসবুকের মধ্যে মগ্ন। কেমন সারাক্ষণ শুধু গুনাহ আর গুনাহ। গাছতলায় বৈশা, বাসতলায় বৈশা শুধু ফোন ঘাটতেছে, গুনাহ আর গুনাহ শুধু উপর দিকে বেরাইতেছে। মোবাইল আসিল, কি দোলা লাগাইল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগাইল, পড়ালেখায় মন বসে না। ও রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, চোখেতে ঘুম আর আসে না। ও রাত 12টার পরে সকিনা যখন ফোন করে, চোখেতে ঘুম আর আসে না। সারা রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া ফজরেতে সোনার ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগাইল,
লেখা পড়ায় মন বসে না, আছে কি নাই? রমজানকে সামনে রেখে রে মুসলমান, তোমার আমার কি প্রস্তুতি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ রমজানকে তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত, রমজানকে তোমাদের জন্য নাজাত, আমি আল্লাহ মুক্তি স্বরূপ রমজানের রোজা তোমাদেরকে দান করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার কোটিপতি, ও দুনিয়ার গরিব মিসকিন, ও দুনিয়ার ফকির ফকিন্নি, শুনে রেখো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ও দুনিয়ার যুবক, দুনিয়ার ও চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবা, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ থেকে পালানোর কোনো রাস্তা আছে? কবরের মাটি আমাকে আপনাকে ডাকতেছে, কারবার ছায়া সরে মন কিসের এত আশা, এসো সুন্দর বাড়ি তোমার একদিন বেশি যাবে সকল আশা। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি।